মর্যাদা তাদেরকে দিতে বাধ্য করে যেমন, কিন্তু মা বাবাকে তুমি চিনো না। শ্বশুর শাশুড়িকে তুমি আপন বানিয়ে নিয়েছ, স্ত্রীকে তুমি আপন বানিয়ে নিয়েছ, মা বাবাকে তুমি চিনো না। আমি বলবো মা বাবা যেমন তোমার আপন, শ্বশুর শাশুড়িও আপন। মা বাবাকে মা বাবার সম্মান দিতে হবে, শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ির মতন সম্মান দিতে হবে। এইটাই ইসলাম বলে। ইসলাম বলে না যে তুমি শুধু মা বাবাকে সম্মান দাও, শ্বশুর শাশুড়িকে বাদ দাও। না, তোমার মা যেমন আছে, তোমার স্ত্রীর মাও রয়েছে। তুমি তোমার মাকে যেভাবে সম্মান দিবা, তোমার শাশুড়িকে সেভাবে সম্মান দিবা। তুমি তোমার বাবাকে যেভাবে সম্মান দিবা, তোমার শাশুড়িকে তোমার শ্বশুরকেও সেভাবে সম্মান দিবা। এটা ইসলাম বলে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, দুনিয়াতে আমি পাঠিয়েছি তোমাকে, দুনিয়াতে শুধু আমার গোলামি, দাসত্ব আর গোলামি চলবে। পৃথিবীর কারো দাসত্ব আর গোলামি চলবে না, কারো গোলামি চলবে না, কোন শিরক চলবে না, কোন মাজার পূজারি চলবে না, কোন পীরের পূজা চলবে না, কোন ক্ষমতার পূজা চলবে না। শুধু চলবে দাসত্ব আর গোলামি চলবে কার? একমাত্র আল্লাহর মালিকের। মালিক ছাড়া কারো দাসত্ব আর গোলামি এই পৃথিবীর জমিনে চলবে না। মালিক বলে, দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছি, আর যখন দাসত্ব আর গোলামি করবা, আমারই গোলাম করো, আমারই গোলামি করো, আমার দাসত্ব করো, আমার দেওয়া সব কিছু হুকুম আহকাম গুলো পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ আদায় করে নাও, তারপর তুমি মা বাবার খেদমত করো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈল, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ইয়া দ্বারা তাকিদ দিয়েছে, তুমি যদি দাসত্ব আর গোলামি করতেই চাও, আমি মালিকের দাসত্ব আর গোলামি কর। কেন? আমি মালিক তোমাকে বানিয়েছি, আমি মালিক তোমার জন্য পৃথিবী সাজিয়েছি, আমি মালিক তোমার জন্য খাদ্য ব্যবস্থা করে দিয়েছি, আমি মালিক তোমার জন্য শ্বাস প্রশ্বাস দিয়েছি, আমি মালিক তোমার চক্ষু দান করেছি, আমি মালিক তোমাকে 3.5 হাত বড়ি দিয়া সুসজ্জিত ভাবে সাজিয়েছি। পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ, পীর কেউ করতে পারে না। আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছি। তাই যদি তুই দাসত্ব আর গোলামি করতে চাও, আমি মালিকের পর অন্য কারো নয়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমার দাসত্ব আর গোলামির পর তুই তো মা বাবার গোলামি কর, তাদের খেদমত কর। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, তুই যদি জীবন দশায় তোর মাকে পাও, অথবা তোর বাবাকে পাও, অথবা উভয়জনকে তুই যদি বার্ধক্য অবস্থায় পাও, তাহলে ওই বাবা মার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, সুন্দর কথা বলো। এখন তো আমরা বেশি কথা বলতে চাই না, বলে বুড়ারাই কেবল কেড়ে 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 করে। ঠিক কিনা? এ বান্দা, তুমি চিন্তা করো না, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন কিছু বুঝতা না, একটা কিছু সামনে যখন তোমার সামনে পড়ে, বাবাকে বারবার জিজ্ঞাসা করতো, বাবা এটা কি? যদি বলতো এটা এইটা, বলো কেন হইছে, বারবার প্রশ্ন, দরকার নাই তার উপর বারবার প্রশ্ন। ছোট শিশু বাচ্চারা করেনি? কথা বলেন, করেনি?
ঠিক তো দ্রুত আমার মা আমার বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, ওই মা বাবা শিশুর মতন হয়ে যায়। বলে শিশু যেমনি বারবার প্রশ্ন করে, ওই বৃদ্ধ মা বৃদ্ধ বাবা বারবার সন্তানকে প্রশ্ন করে। এতে তুমি রাগ হওয়া যাবে না, এতে তুমি উপ শব্দ করা যাবে না। কার নির্দেশ? নির্দেশ কার? মালিকের নির্দেশ। বলে তুমি যদি উপ করো তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলেছে মা বাবার খেদমত করো, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এক সাহাবী আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম ইবাদত কি? রাসূল বলে, as-সালাতু ওয়াক্তিহা, as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। ওই সাহাবী জিজ্ঞাসা করে, তুম্মা আইয়ুন, তারপর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, তারপর মা বাবার খেদমত করা। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করে, তুম্মা আইয়ুন, তারপরে কি? রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। দেখেন, আল্লাহর রাস্তায় জিহাদ যদি কেউ করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, যে ব্যক্তি মারা যাবে সরাসরি জান্নাত, কোনো প্রশ্ন নাই, বিগাইরি হিসাব, হিসাববিহীন জান্নাত। ওই আল্লাহর হাবিব বলেন, জিহাদের চাইতে বেশি উত্তম হচ্ছে মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় আপনার সাথে জিহাদের ময়দানে যাইয়া কাফের বেঈমান মুশরিকদেরকে হত্যা করে নিজে শহীদ হয়ে জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, তোমার মা কি জীবিত আছে? বলে, হ্যাঁ। বলে, তোমার জিহাদ করা প্রয়োজন নাই, যাও বাড়িতে যাও, মার খেদমত করো, মার খেদমত করো। দেখছেন, قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত হচ্ছে মার পায়ের নিচে। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখছেন। কি দেখছেন? স্বপ্নে। মুসনাদে আহমদের 25,337 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুনি ফিল জান্নাহ, আমি একদিন স্বপ্নে দেখলাম আমি জান্নাতে বিচরণ করতেছি, জান্নাতে আমি চলাফেরা করতেছি। হঠাৎ করে দেখি আওয়াজ, কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে। সামিআতু সাওতা কারি, রাসূল বললেন, আমি হঠাৎ করে কোরআনের আওয়াজ শ্রবণ পাচ্ছি, কোরআনের আওয়াজ কানে আসছে, ধ্বনি বাজছে। রাসূল বলেন, মান হাযার রাজুল, কে তুমি, কে এই লোক? বলা হয় হারিস ইবনে নুমান। আমি হারিস ইবনে নুমান। বলে, জান্নাতে তো কোরআন তেলাওয়াত চলে না, জান্নাতে কোনো আমল চলে না, যত আমল করবা ওই আমল দুনিয়াতে করো আর জান্নাতে আইসা ভোগ করো, এখানে কেন তুমি কোরআন তেলাওয়াত করো? বলে, আমি জানি না, আল্লাহ তাআলা বলেছেন। বলে, কেন কেন? আল্লাহ তাআলা বলেছেন, বলে, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। বলে, আমি দুনিয়ায় থেকে থেকে মা বাবার খেদমত করেছি, দুনিয়ায় থেকে থেকে মা বাবার খেদমত করেছি। এই জন্য বলি ভাই, মা বাবার দোয়া ছাড়া কেউ কোটিপতি হইতে পারবে না, মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানের চেহারার মধ্যে বসতে পারবে না, মা বাবার খেদমত ছাড়া কেউ পরীক্ষার মধ্যে পাস করতে পারবে না, মা বাবার খেদমত ছাড়া কেউ এরকম ভাবে বড় মসনদে বসতে পারবে না।
যদি মা বদুয়া দেয় বলে আরশ ফেটে আল্লাহর কাছে চলে যায়, আর মা যদি দোয়া করে সঙ্গে সঙ্গে আরশে ঢুকে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর, ও পয়গম্বর, কার বেশি আমি ইবাদত করা হক, কার বেশি খেদমত করা আমার জন্য জরুরি? ইয়া রাসূলুল্লাহ, কানা আহাক্কু বিহুসনি সাহাবাতি। এক সাহাবী জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে কার বেশি আমি হকদার, কার বেশি আমি খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মার উম্মত, তোমার মার খেদমত করো। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করে, তুম্মা মান, তারপর কার? রাসূল বলেন, ক্বালা উম্মুকা, তোমার মার খেদমত করো। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করে, ক্বালা মান, তারপর আর কার খেদমত করব? রাসূল বলেন, উম্মুকা, তোমার মার খেদমত করো। সুম্মা মান, তারপর আবার জিজ্ঞাসা করে, তারপর কার খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুকা, তোমার বাবার খেদমত করো। তিনবার মার কথা উঠেছে, কয়বার? একটু জোরে বলেন, কয়বার? প্রথমবার জিজ্ঞাসা করছে কার বেশি খেদমত করব, বলে মার। তারপরে বলছে কার, তারপর কার, বলে মার। তারপর জিজ্ঞাসা করছে কার, বলে মার। চতুর্থবার জিজ্ঞাসা করছে কার, বলে তোমার বাবা। বলে কেন রাসূল? রাসূল বলছেন তিনবার। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দেয় মাকে কেন বলছে তিনবার। মাকে সম্মান করো, মার খেদমত করো। বলে মা দুনিয়াতে তিনটা কষ্ট করে, এই তিনটা কষ্ট পৃথিবীর মধ্যে কোনো পুরুষরা করতে পারে না, চেষ্টা করলেও পারে না। কয়টা কষ্ট? তিনটা কষ্ট। এক নম্বর হামলুহু, এক নম্বর হামালাতহু উম্মুহু কুরহা। এক নম্বর কষ্ট হচ্ছে মা পেটের মধ্যে সন্তান বহন করে, আর ওই সন্তান পেটে যাইয়া কত লাথি দেয় মাকে, মা কত কষ্ট পায়। কিন্তু মা সহ্য করে, বাবা কিন্তু এই কষ্ট সহ্য করে না, ঠিক কিনা? হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটের মধ্যে বহন করে, কষ্ট বহন করে। দ্বিতীয় নম্বর, মা প্রসব করে দুনিয়ার মধ্যে সন্তানকে। প্রসব করার সময় কত কষ্ট হয়, বলে সাত আসমান সাত জমিন আমার মাথার উপর পড়ে, এত কষ্ট হয়, এত কষ্ট হয়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন যেমন মায়েরই মাতা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন যেমন মায়েরই মাতা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যে ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী
চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতে যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। কেমনে আজি, কেমনে আজি যাব আমি ওই মাকে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। উম্মতের দল, মা চিন্তা কষ্ট করো, এই চিন্তা কখনো বাবা কষ্ট করতে পারে না। এক নম্বর কষ্ট, মা পেটের মধ্যে সন্তানকে বহন করে, আর ওই সন্তান পেটের মধ্যে থাকিয়া মা পেটের মধ্যে এমন জোরে লাথি দেয়, মা কখনো কখনো বেহুশ হয়ে পড়ে যায়, মা কখনো ভাত খাইতে পারে না, শুইতে পারে না, ব্যথার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। দুই নম্বর, মা প্রসব বেদনা সহ্য করে। মার পেট থেকে যখন দুনিয়ার মধ্যে সন্তান আসবে, মার মাথার উপর সাত আসমান সাত জমিন যেমন ভেঙে পড়ে, কষ্ট আর কষ্ট। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর মা সন্তানকে দুধ পান করায় 2 বছর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সাহাবায়ে কিরাম, তোমরা মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো। এই জন্য রাসূল 3 বার বলেছেন মার খেদমত করো। এ নবী উম্মতের দল, মা বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। কেউ যদি মা বাবাকে কষ্ট দেয়, দুনিয়ার মধ্যে তার জাহান্নাম হয়ে যায়, দুনিয়া আখিরাত তার বরবাদ হয়ে যায়। এই জন্য দোস্ত, এক বুজুর্গ ছিল, অনেক আমল করত, 1 সেকেন্ডের জন্য আমল বন্ধ করেন না। বলে আমল এমন করত, পুরা এলাকার মানুষ তাকে কেবল দান সদকা, কেবল হাদিয়া দিত, হাদিয়া দিত। হঠাৎ করে মা একদিন আইসা ঘরের দরজার মধ্যে বাড়ি দেয়, এ সন্তান, আমি তোর মা আসছি, দরজা খোল। কিন্তু ওই বুজুর্গ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। চিন্তা করে নামাজে দাঁড়াইয়া, আমি মালিকের সামনে দাঁড়িয়েছি, এখন কি আমি মালিককে ছেড়ে মার কথা শুনবো? এই কথা শুনে, এই কথা বলে বলে নামাজের মধ্যে চলে যায়। মা রাগ হয়ে চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন অতিক্রম হয়ে যায়। 3 দিনের পর মা ডাক দিয়া বলে, সন্তান, আমি তোর মা আসছি, আমার সঙ্গে একটু দেখা কর। ওই সন্তান তো নামাজের মধ্যে লিপিবদ্ধ, ওই সন্তান নামাজের মধ্যে নিমজ্জিত ছিল। মা ডাকে সাড়া দিতে পারে না। মা কষ্ট পেয়ে বদদুয়া করে গেল, আল্লাহ, তুমি আমার সন্তানকে বেশ্যা দেখাইয়া মৃত্যু দান করিও না। ঘটনাক্রমে কিছুদিন পর এক নারীর পেটের মধ্যে বিবাহ ছাড়া সন্তান হয়ে যায়, আর অপবাদ দিয়ে দেয় ওই বুজুর্গ এই কাম করেছে। যারা ভক্তবিন্দু ছিল সকলে তাকে টেনে হেসড়ে এরকম ভাবে আঘাত আর প্রহার করা শুরু করেছে।
ওই লোকটা ডাক দিয়া বলে, কেন আমাকে তোমরা প্রহার করো, আঘাত করো? তোমরা না আমাকে এত ভালোবাসতা, সবকিছু আইনা আমাকে দিতা, আজ তোমরা কেন আমাকে এত মারো, প্রহার করো, আঘাত করো? বলে বল এই মেয়েটার সর্বনাশ করছে কে? বলে জানি না। বলে না তুই করছ? বলে ঠিক আছে, তোমরা ছোট সন্তানকে নিয়ে আসো, মাত্র ভূমিষ্ঠ হয়েছে। ওই সন্তানকে যখন সামনে নিয়ে আসলো, ওই সন্তানকে জিজ্ঞাসা করে, সন্তান তোর বাবাকে? তখন ওই শিশু বাচ্চা, দুধের বাচ্চা ডাক দেয়া বলে, আমার বাবা হচ্ছে এক রাখাল। ওই যে মা বদদুয়া দিল, তোর মৃত্যুর আগে তোকে আল্লাহ তাআলা যাতে করে এরকম ভাবে বেগানি নারী দেখাইয়া মারে, ওই নারীটা দেখাইলো, মার দোয়া কবুল হয়ে গেল। এক সন্তান মুসার যুগে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো জান্নাতে যাব। বলে হ্যাঁ। বলে আমি কার সঙ্গে জান্নাতে থাকবো? বলে তুমি একজন এরকম ভাবে কসাইয়ের সঙ্গে তুমি জান্নাতে থাকবা। মুসার মাথা তো গরম হয়ে গেছে, আমি একজন মুসা কালিমুল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, আমি একজন রাসূল, আমাকে তুমি কসাইয়ের সাথে বুঝি জান্নাতে দিবা? বলে হ্যাঁ, আমার ওয়াদা এটা, আমার তকদিরে এইটা। মুসা আলাইহিস সালাম বলে, কসাই কোথায় আছে আমি দেখবো। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলে, অমুক বাজারে সে কসাইগিরি করে। মুসা আলাইহিস সালাম দূর ওই লোককে দেখার জন্য গেল, যাইয়া দেখে গোশত বেচতেছে। সারাদিন গোশত বেচার পর কিছু ভালো গোশত রেখে দিয়ে সন্ধ্যাবেলা যখন বাড়ির দিকে রওনা হয়, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কসাই আমাকে তোমার সঙ্গে আজকে মেহমান বানিয়ে রাখতে পারবা কিনা? বলে হ্যাঁ, কোনো সমস্যা নাই, আছেন। মুসা আলাইহিস সালাম ওই গোশতের প্যাকেটটা নিয়া সর্বপ্রথম নিজে রান্না করে পাক করে মাকে কোলে নিয়া, বৃদ্ধা মাকে কোলে নিয়া চিবাইয়া মার মুখে দিয়া মাকে খাবাইয়া যখন যাবে, আর পাটা ধরে তেল মালিশ করে কেবল চুম্বন খায়। আর মা হাত তুইলা বলে, আল্লাহ তোমার কাছে তো সব সময় দোয়া করি আমার সন্তানের জন্য, যেই সন্তান আমার এত খেদমত করে, এত কাজের ব্যস্ততায়ও আমাকে কখনো ভুলে না, আমাকে কখনো ছেড়ে যায় না। আমি উঠতে পারি না, বসতে পারি না, খাইতে পারি না, আমার সন্তান আমার পায়ের মধ্যে তৈল মালিশ কইরা দেয়, আমাকে চিবাইয়া গোশত রুটি খাওয়াইয়া দেয়। এ মালিক, আমার সন্তানকে জমানার শ্রেষ্ঠ নবী মুসার সাথে জান্নাত দিও। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া মুসা বলে, আমি চলে যাই। বলে না, আপনি তো আমার ঘরের মেহমান, খাবার খেয়ে যান। বলে না, আমি যেই প্রশ্নের জন্য এসেছিলাম ওই প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মা বাবার সাথে কখনো অন্যায় করবা না, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবা না। এ দোস্ত, যুবক ভাইদেরকে পায়ে ধরে বলে, যুবক রে, মোবাইলের জন্য মাকে কাঁদিস না, মোবাইলের জন্য বাবাকে কাঁদিস না, মেয়ের জন্য মা বাবাকে কাঁদিস না, সন্তানের জন্য মা বাবাকে কাঁদিস না। আজ তো দেখা যায় বিবাহ করার পর, বিদেশ যাওয়ার পর মা বাবার টাকা দিয়ে বিদেশ যায়, মা বাবার জমি বেচে ক্রয় বিক্রি করে বিদেশ যায়। যখন টাকা পয়সা হয়ে যায়, শ্বশুর শাশুড়ি ফোন দেয়, স্ত্রী ফোন দেয়, মা বাবাকে আর চিনে না, মা বাবাকে ভুলে যায়। রে দোস্ত, শ্বশুর শাশুড়ি তোমাকে জন্ম দেয় না, শ্বশুর শাশুড়ি তোমাকে জন্ম দেয় না। তোমার জন্মদাতা মাকে তুমি ছাড়িয়া যেও না, তোমার জন্মদাতা মাকে তুমি ছাড়িয়া যেও না। জানো না, মা থাকলে কত মধুর, মা যদি